ফেনী জেলার আজকের এই তাফসীর মাহফিল থেকে অন্তর্বর্তী সরকারকে আমরা বলতে চাই, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, কান খুলে শোনেন। আপনি বানের পানিতে ভেসে ভেসে কুচুরি পানার মতো ক্ষমতায় বসেন নাই। আমাদের এদেশের তরুণ যুবকদের রক্ত আর জীবনের উপর দিয়ে আপনাকে আমরা ক্ষমতায় বসিয়েছি। সুতরাং আপনাকে জালিমদের বিপক্ষে শক্ত অবস্থান নিতে হবে। আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, এ দেশে কার হত্যার বিচার হবে কি হবে না সে বিষয়ে আমাদের তেমন বড় মাথা ব্যথা নাই। কিন্তু ভালো করে জেনে রাখুন, এই 92 ভাগ মুসলমানের জমিনে আমাদের কলিজার টুকরা আল্লামা সাঈদী হত্যার বিচার হতেই হবে। এই বিচার না হলে বাংলার জমিন আস্ত থাকবে না। আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ শুনুন, আল্লামা সাঈদী হত্যার সঙ্গে যারা জড়িত তারা কোনোভাবেই কিছুতেই যেন বাংলার জমিন ছেড়ে ভারতে পালিয়ে যেতে না পারে, এ ব্যাপারে আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে। আল্লামা সাঈদী হত্যার সঙ্গে জড়িত ব্যারিস্টার সুমন, ওই কুলাঙ্গার যেন জামিনে মুক্তি না পায়, এ ব্যাপারে আপনাকে সোচ্চার থাকতে হবে। আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, আমাদের আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে যে ডাক্তারের তত্ত্বাবধানে রাখা হয়েছিল, ডাক্তার জামান, সে যেন পালিয়ে হিন্দুস্তানে যেতে না পারে, এ ব্যাপারে আপনাকে কার্যকরী ভূমিকা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী হত্যার আসামিরা যদি দেশ ছেড়ে পালিয়ে যায়, আল্লামা সাঈদী হত্যার বিচার যদি এই জমিনে দ্রুত গতিতে না হয়, তাহলে আমরা তৌহিদি মুসলমানরা বাড়ি ঘর ছেড়ে রাজপথে যেতে বাধ্য হব। আল্লামা সাঈদী হত্যার বিচার এই জমিনে যদি না হয়, আমরা চাকরি বাকরি ছেড়ে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে সারা বাংলার জমিনে দাউ দাউ করে আগুন জ্বালাবো। আল্লামা সাঈদী হত্যার বিচার যদি না হয়, আমরা রাজপথে শুয়ে যাব, আমরা বাড়িতে ফিরব না, আমরা কেউ বাড়িতে ফিরব না। বিচার না হওয়া পর্যন্ত কেউ বাড়িতে ফিরব না। কারা কারা একমত? দুহাত তুলে আল্লাহকে দেখাও। ওয়াজ শুনবেন আর বাড়িতে গিয়ে ঘুমাবেন না। বাসায় গিয়ে অ্যান্ড্রয়েড ফোন চালু করেন, ডাটা অন করেন, গুগলে সার্চ দেন। আপনি যে দল করছেন, যে দলের কর্মী আপনি জামাত করেন না, বিএনপি করেন না, আওয়ামী লীগ করেন, সেটা আমি জানি না। যান প্রত্যেক ব্যক্তি বাড়িতে গিয়ে নিজের অ্যান্ড্রয়েড ফোনে ডাটা অন করে গুগলে সার্চ দিয়ে দেখেন তো, আপনি যে দল করেন ওই দলের গঠনতন্ত্রটা পড়েন। সার্চ দিলেই চলে আসবে গঠনতন্ত্র। পরে দেখেন তো যে ওই মতবাদটা আল্লাহর মতবাদ না মানুষের মতবাদ। যদি আল্লাহর হয়, যদি রসুলের দল হয়, গঠনতন্ত্র যদি রসুলের হয়, ওই দল করেন, ওই দল আপনাকে জান্নাত নিয়ে যাবে। কোরআনে অসংখ্যবার এসেছে আয়াত। আর যদি পড়ে বুঝলেন যে না, কোরআন বিরোধী, কোরআনের সঙ্গে সাংঘর্ষিক, ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বিষয় গঠনতন্ত্রে আছে, তাহলে আপনি যদি জান্নাতের প্রত্যাশী হয়ে থাকেন, আজ রাতে ঘুমানোর আগেই তওবা করা আপনার উপর ওয়াজিব। মানুষের তৈরি করা দলকে তালাক দিয়ে ঘুমাতে হবে, তা না হলে আজ রাতেই যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার মৃত্যুটা হবে কুফরি মৃত্যু। কথা আমার নয়, আওয়াজ দিয়ে বলেন কথা কার? এজন্য দিন কায়েমের আন্দোলন করা আল্লাহ ফরজ করেছেন। মানুষের তৈরি দল, মানুষের তৈরি মতবাদ মানুষকে জ্বালিয়ে জ্বালিয়ে ভস্য করে দেয়। মরিচিকার হাতছানি ছাড়া সেটা কিছু নয়। শান্তি আর মুক্তি জিহাদের পথে, দিন কায়েমের পথে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা এবার বলবেন, হুজুর জিহাদটা বুঝলাম, জিহাদের গুরুত্ব বুঝলাম, জিহাদটা অবশ্যই করতে হবে বুঝলাম, কিন্তু জিহাদটা কেমনে করব? জিহাদের ব্যাখ্যাটা কি? কারণ বিগত জালিম সরকার 16টি বছর জিহাদের কথা যারাই বলেছে, জিহাদের মিছিল যারাই দিয়েছে, তাদের বিরুদ্ধে সন্ত্রাসী মামলা দিয়েছে। জিহাদের কথা যারাই বলেছে তাদেরকে জঙ্গি বানিয়েছে, ঠিক কিনা বল?
জিহাদের আমল যারাই করেছে তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা হামলা, যারাই জিহাদের কথা বলেছে বাজারে তাদের দোকানে তালা মেরে দেওয়া হয়েছে, যারাই জিহাদের আমল করেছে তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে, যারাই জিহাদের কথা বলেছে বাড়িঘর ছাড়তে হয়েছে। ওগো হুজুর, জিহাদ মানে কি সন্ত্রাসী কর্মকাণ্ড করা নাকি? জিহাদ মানে আসলেই এরকম জঙ্গি তৎপরতা করা নাকি? এমন প্রশ্ন যদি করেন প্রিয় ভাইরা শুনে নেন, জিহাদের ব্যাখ্যাটা কি সহজভাবে জেনে নেন। জিহাদ এটা হলো আরবি শব্দ, বাংলা অর্থ হলো চেষ্টা করা, ইংরেজিতে ট্রাই, বাংলাতে চেষ্টা, ইংরেজিতে ট্রাই, বাংলাতে চেষ্টা, আল্লাহর ভাষায় আরবিতে সেটাকে বলা হয় জিহাদ। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি প্রিয় ভাইরা, আপনারা যারা কোরআনের এই মঞ্চে মাহফিলে এসেছেন, চেষ্টা যদি না করতেন আসতে পারতেন নাকি? এরপরে যখন মোনাজাত হয়ে যাবে, যদি আপনারা বাড়িতে যেতে চান, চেষ্টা যদি না করেন বাড়িতে বসতে পারবেন নাকি? এই যে বসে বসে আলোচনা শুনছেন প্রিয় ভাইরা, চেষ্টা যদি না করেন কোমরটা সোজা করে সোজা হয়ে দাঁড়াতে পারবেন নাকি? ও আমার ভাইরা, ভালো করে মনোযোগ দেন। উঠতে বসতে শুইতে খাইতে এমন ছোট ছোট কাজ করতে গিয়েও যদি চেষ্টার প্রয়োজন হয়, একটাবার জবান খুলে বলেন, বাংলার এই জমিনে দিন কায়েম করতে গেলে চেষ্টার প্রয়োজন আছে না নাই? আল্লাহ সে কথাই বলছেন, গোলাম তুমি যে জনপদে বাস করো ওই জনপদের দিন কায়েম যদি না থাকে তাহলে তোমার উপর ওই জিহাদ করা ফরজ, চেষ্টা করা ফরজ। জিহাদ চেষ্টা, প্রাণান্তকর চেষ্টা, প্রাণপণ চেষ্টা, যথাসাধ্য চেষ্টা। যেভাবে চেষ্টা করলে দিন কায়েম হতে পারে, যে সিস্টেমে যে পথে চেষ্টা করলে দিন কায়েম হতে পারে, ওইভাবে চেষ্টা করার নাম, আওয়াজ দিয়ে বলেন, সেই চেষ্টার নাম জিহাদ। সেই জিহাদের আমল করার কারণে জেল হতে পারে, ফাঁসি হতে পারে, পরীক্ষার পর পরীক্ষা হতে পারে, বাড়িঘর ছাড়া লাগতে পারে। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু। আল্লাহ বলেছেন ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা পরীক্ষা হবে। গোলাম, নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জানমালের ক্ষতির পরীক্ষা হবে, ফসলের ক্ষতি হবে, এগুলো দ্বারা পরীক্ষা হবে গোলাম। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যের সঙ্গে আমল করবে যারা, জান্নাতের সুসংবাদ পাবে তারা। কথা কার? পরীক্ষা হবে। আপনারা এটা তো জানেন প্রিয় ভাইরা, যে কাজ যত বেশি কঠিন ওই কাজের মজুরি তত বেশি, এটা তো জানেন। এই জন্য এই কাজটা খুব কঠিন কাজ, জীবন নাশের আশঙ্কা আছে, জেল জরিমানা, ফাঁসি হতে পারে। এই জন্য আল্লাহ এই কাজের প্রতিদানও বড় প্রতিদান দিয়েছেন। যারা জিহাদ করবে বিনা হিসেবে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং জিহাদের আমল করতে হবে, এটাই ফাইনাল। তাতে এই দুনিয়ার জীবনটা আপনার আমার তছনছ হতে পারে। এ মুসলমান প্রিয় ভাইরা আমার, আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি, যিনি শুধু বাংলাদেশের সম্পদ ছিলেন না, সারা বিশ্বের মানুষের সম্পদ ছিলেন তিনি। আপনাকে আমাকে কয়জন চেনে? আপনার আমার জন্য কয়জন দোয়া করে পৃথিবীর? আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির পায়ের আঙ্গুলের মতো গুরুত্ব, মর্যাদা, সম্মান আমি আব্দুল বারীর নাই। আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি তিনি যদি এই একটা কাজের কারণে, এই জিহাদের পথে থাকার কারণে 13টি বছর জেলের ভিতরে আবদ্ধ থাকতে পারেন, এই জিহাদের আমল করার কারণে তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে, তিনি যদি জীবন দিতে পারেন, আমার মতো আব্দুল বারী লক্ষ হাজার বার জিহাদের পথে মরলে কি এমন আসে যায়? জিহাদের আমল করলে মামলা হামলা হবে, জেল ফাঁসি হবে, এই ভয়ে জিহাদ করেন না। আপনারা কি দেখেন না আপনার পাশের বাড়ির লোকগুলো, আপনার গ্রামের ওই যে 16 বছরের ছেলেটা, 20 বছরের ছেলেটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেল, দেখেন নাই? আপনার পাশের বাড়ির লোক
আপনার গ্রামের লোক, যুবক মানুষ, 32 বছর বয়স, রাতের বেলা সুস্থ মানুষ ঘুমিয়েছে, রাতের বেলা হার্ট অ্যাটাক করে মরেছে। চোখে কি পড়ে নাই আপনাদের? কোন জীবনের মায়ায় আপনি জিহাদের পথ থেকে দূরে আছেন? কি ভেবেছেন আপনি জিহাদে না গেলে আপনি বাঁচবেন? কে বলেছে আপনি? আপনার আমার মৃত্যুর ক্ষণ তারিখ পূর্ব নির্ধারিত করে রেখেছেন তিনি কে? যেদিন যে সময় মৃত্যুর তারিখ সেই দিন হবেই হবে। সিদ্ধান্ত আপনার, ওই মৃত্যুটা ওই তারিখেই হবে। জিহাদের পথে মরবেন নাকি জাহেল অবস্থায়, মুনাফিক অবস্থায় মরবেন, মৃত্যু ওই দিনই হবে। জিহাদের পথে মরবেন নাকি মুনাফিকের পথে মরবেন, সেই সিদ্ধান্তটা শুধু আপনাকে আমাকে আল্লাহ দিয়েছে। কেন বুঝেন না? মৃত্যু তো হবেই, আসুন না সেই মৃত্যুটা জিহাদের পথে হোক। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে ভারতের ইশারায় হত্যা করা হলো। খুব ঠান্ডা মাথায় হত্যা করা হলো, কারণ ভারতের সবচেয়ে বড় দুশমন ছিল গোটা এই পৃথিবীর জমিনে, একজন সবচেয়ে বড় শত্রু ছিল আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। কারণ তার গোটা জিন্দেগিতে ভারতের বিরুদ্ধে যত কথা তিনি বলেছেন, ভারতের মুখোশ উন্মোচন করার ব্যাপারে তিনি যতটা সচেতনতামূলক কথা বলেছেন, এই পৃথিবীতে আর কোনো আলেম এভাবে বলেন নাই। এজন্য ভারতের টার্গেট ছিল আল্লামা সাঈদী। শুরুর দিকেই আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে ভারত ফাঁসিতে ঝুলানোর চেষ্টা করেছিল, কিন্তু ফাঁসির রায় হবার পরে এদেশের তরুণ যুবক, ইসলামের সেনানী প্রায় 200 জন যুবক সাঈদী সাহেবের ফাঁসির রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে জীবন দিয়েছে। তারা চেষ্টা করে দেখেছে না, সম্ভব না। ঠান্ডা মাথায়, সময় বুঝে, সুযোগ বুঝে তাকে শেষ করতে হবে, ঠিক তাই করল। শান্ত মাথায়, ঠান্ডা মাথায়, সারা পৃথিবীর মানুষ বুঝতেই পারল না অসুস্থ হয়েছে মিথ্যা কথা বলে, চিকিৎসা করাবে বলে। হাসি মাখা মুখটা আমাদের কলিজার টুকরা, অসুস্থ হন নাই। তিনি বুঝি খুশি হয়েছিলেন যে আমার শরীরটা হয়তোবা চেক আপ করবে, হয়তোবা সদয় হয়েছে সরকার হয়তোবা ভুল বুঝতে পেরেছে, হয়তোবা সরকার হয়তোবা দুর্বল হয়ে গিয়েছে। তা না হলে এত আবেদন করে আমার পরিবার সুস্থতার জন্য, চিকিৎসার জন্য মেডিকেলে নিয়ে যায় না। আজকে আমাকে মেডিকেলে নিয়ে যাচ্ছে। তিনি বুঝি একটু সুসংবাদের আশায় ছিলেন। মুস্কি হাসি দিয়া, মিষ্টি হাসি দিয়া মেডিকেলে উঠলেন, আর শয়তানরা তাকে ষড়যন্ত্র করে, ইঞ্জেকশন পুশ করে, বিষ প্রয়োগ করে হত্যা করে ফেলেছে। ঠিক না? ফেনী জেলার আজকের এই তাফসীর মাহফিল থেকে অন্তর্বর্তী সরকারকে আমরা বলতে চাই, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, কান খুলে শোনেন। আপনি বানের পানিতে ভেসে ভেসে কুচুরি পানার মতো ক্ষমতায় বসেন নাই। আমাদের এদেশের তরুণ যুবকদের রক্ত আর জীবনের উপর দিয়ে আপনাকে আমরা ক্ষমতায় বসিয়েছি। সুতরাং আপনাকে জালিমদের বিপক্ষে শক্ত অবস্থান নিতে হবে। আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, এ দেশে কার হত্যার বিচার হবে কি হবে না সে বিষয়ে আমাদের তেমন বড় মাথা ব্যথা নাই। কিন্তু ভালো করে জেনে রাখুন, এই 92 ভাগ মুসলমানের জমিনে আমাদের কলিজার টুকরা আল্লামা সাঈদী হত্যার বিচার হতেই হবে। এই বিচার না হলে বাংলার জমিন আস্ত থাকবে না। আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ শুনুন, আল্লামা সাঈদী হত্যার সঙ্গে যারা জড়িত তারা কোনোভাবেই কিছুতেই যেন বাংলার জমিন ছেড়ে ভারতে পালিয়ে যেতে না পারে, এ ব্যাপারে আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে। আল্লামা সাঈদী হত্যার সঙ্গে জড়িত ব্যারিস্টার সুমন, ওই কুলাঙ্গার যেন জামিনে মুক্তি না পায়, এ ব্যাপারে আপনাকে সোচ্চার থাকতে হবে। আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, আমাদের আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে যে ডাক্তারের তত্ত্বাবধানে রাখা হয়েছিল, ডাক্তার জামান, সে যেন পালিয়ে হিন্দুস্তানে যেতে না পারে, এ ব্যাপারে আপনাকে কার্যকরী ভূমিকা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা?
আল্লামা সাঈদী হত্যার আসামিরা যদি দেশ ছেড়ে পালিয়ে যায়, আল্লামা সাঈদী হত্যার বিচার যদি এই জমিনে দ্রুত গতিতে না হয়, তাহলে আমরা তৌহিদি মুসলমানরা বাড়ি ঘর ছেড়ে রাজপথে যেতে বাধ্য হব। আল্লামা সাঈদী হত্যার বিচার এই জমিনে যদি না হয়, আমরা চাকরি বাকরি ছেড়ে দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে সারা বাংলার জমিনে দাউ দাউ করে আগুন জ্বালাবো। আল্লামা সাঈদী হত্যার বিচার যদি না হয়, আমরা রাজপথে শুয়ে যাব, আমরা বাড়িতে ফিরবো না, আমরা কেউ বাড়িতে ফিরবো না। বিচার না হওয়া পর্যন্ত কেউ বাড়িতে ফিরবো না। কারা কারা একমত? দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। অন্যায়ের প্রতিবাদ করবেন, অন্যায় কমে যাবে। অন্যায় সহ্য করবেন, অন্যায় বেড়ে যাবে। আপনি নিজে অন্যায়কারীর মতোই হাসরের ময়দানে অপরাধী হয়ে যাবেন। এদেশে কোনো বৈষম্য আমরা রাখবো না, রাজি আছেন? এদেশে কোনো ধরনের অন্যায় আমরা সহ্য করব না, রাজি আছেন? ছাত্রদের মতো প্রয়োজন আমরাও জীবন দেব, রাজি আছেন? সোচ্চার থাকেন, সুযোগ আসলে কাজে লাগাতে হবে। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলেন? আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। আমার দেশের জনগণ 5 আগস্টে হয়ে গেল জালিমের পতন। ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায়, থাকিতে পারে নাই। আলেমরা পালায় না, জালেম পালায়। আলেমরা তো পালায় না, জালেম পালায়। ঠিক কিনা বলে? সময় ছিল 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। কথা বলে না? সময় মাত্র 45 মিনিট, গণভবন না ছাড়িলে হইতো রে ফিনিশ। ইঁদুরের গর্ত নাই, পালাবে কোথায়? সাইদি হুজুর বলছিলেন না? সাইদি হুজুর বলছিলেন না? সময় আসবে এমন ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। বলছিলেন?